নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই সম্ভাবনা ছিল সেটা আমি অন্তত মনে করছি যে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছি না। রাজনীতির তো একটা পুঁজি লাগে, এই যে প্রোডাক্টটা তৈরি করবে, এটা তো একটা মানে পুঁজিটা হওয়া উচিত আদর্শ, দলীয় আদর্শ বা দলীয় কি বলে যে ম্যানিফেস্টো, ইশতেহার। সেটা হচ্ছে যে লোক দেখানো। এখন আমাদের রাজনীতির মূল ক্যাপিটাল হচ্ছে, বেসিক ক্যাপিটাল হচ্ছে যে মানি, মাসেল, রিলিজিয়ান। এই তিনটা হচ্ছে বেসিক ক্যাপিটাল। যেই কারণে হচ্ছে যে আমরা যে চিত্রটা দেখতে পাই, আপনি কিছু কিছু হচ্ছে কোয়ান্টিফায়েবল, মানিটা ডেফিনেটলি ডাইরেক্টলি কোয়ান্টিফায়েবল, মাসেলটা কোয়ান্টিফায়েবল না হলে মাসেলটা কিন্তু দৃশ্যমান, যে কারণে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ঠিক আছে। রিলিজিয়ানটা অ্যাজ এ ফ্যাক্টর, যেটা অপব্যবহারের রিলিজিয়ান যে অর্থে, সেটা কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু কোয়ান্টিফায়েবল না, আমরা কিন্তু দেখছি। এই যে তিনটা সংমিশ্রণ, এখানে কিন্তু সমস্ত অনিয়মগুলো কেন্দ্র করে হচ্ছে, যেই কারণে যে আমাদের যে আপনার হলফনামার তথ্যটার কথা বলি, হলফনামাতে অবশ্য আপনার ধর্মটা আসবে না, কিন্তু আপনি দেখুন প্রচারণা, যেখানে মাঠ পর্যায়ে আপনারা গণমাধ্যম কাজ করেন, আমরা কাজ করি, যা দেখি ধর্মকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এটা কি আসলে ধর্ম নাকি এটা তো পলিটিক্যাল ক্যাপিটাল? কিন্তু সো এই কোশ্চেনটা কিন্তু যে কারণে হচ্ছে যে আমাদের রাজনীতি যেই মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই সম্ভাবনা ছিল সেটা আমি অন্তত মনে করছি যে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছি না।